আমরা এখানে এসে কোনো চিকিৎসক আমরা দেখিনি। আশ্রমে থাকা বয়স্ক মানুষ হুটহাট অসুস্থ হচ্ছেন, তাকে দেখবার জন্য কোনো ডাক্তার নেই, তাকে হাসপাতালে পাঠাবারও কোনো ব্যবস্থা নেই। এখানে থাকা রোগীদের হুটহাট করে রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, সেই রক্ত পরীক্ষার কোনো ব্যবস্থা এখানে নেই এবং তাকে হাসপাতালে পাঠানোরও কোনো ব্যবস্থা এখানে নেই। এতদিন এভাবে চলেছে বহুল আলোচিত মিল্টন সমাদ্দারের এই আশ্রমটি। মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হওয়ার পর ডিবি প্রধান হারুনুর রশিদের অনুরোধে চট্টগ্রামের একটি এনজিও, নাম তার আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, তারা গত 25 দিন এই আশ্রমটির দায়িত্ব নেয়। তারা দায়িত্ব নেওয়ার পর এই 25 দিন কি করেছেন, কি পরিবর্তন তারা এনেছেন, সেটি শোনাচ্ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা এখানে এসে কোনো চিকিৎসক আমরা দেখিনি। আগে কি আছে জানি না, কারণ এখানে বেশ অসহায়গুলো রোগী আছে যাদের চিকিৎসা দরকার ছিল খুব জরুরি। সেজন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চিকিৎসার জন্য 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যে নিয়োগ দিয়েছি। সংস্থাটি দায়িত্ব নেওয়ার পর গত 25 দিনে মোট 4.5 লক্ষ টাকা তারা খরচ করেছেন। এই 25 দিনে আশ্রমে থাকা বেশ কয়েকজন রোগীকে তারা হাসপাতালে পাঠিয়েছেন, তৎক্ষণাৎ চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন এবং রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছেন এবং শিশুদের জন্য একটা কিডস জোন তারা স্থাপন করেছেন। এখানে যে কর্মীরা ছিলেন যারা দীর্ঘদিন মিল্টন সমাদ্দারের সঙ্গে কাজ করছিলেন, তারা আমাকে অফ ক্যামেরায় বলছিলেন এতদিন এগুলোর কিছুই এখানে করা হতো না। একজন দাবি করেছেন এখানে এতদিন শুধুমাত্র ড্রেসিংয়ের ব্যবস্থাই ছিল, অন্য কোনো ব্যবস্থা এখানে ছিল না। এই যদি হয় অবস্থা, আশ্রমে থাকা রোগীদের রাতে যদি রেখে তারা এখান থেকে চলে যান, যদি কোনো ডাক্তার না থাকেন, তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা যদি না থাকে, তাহলে সকালে এসে কিন্তু তারা দেখেছেন অনেক রোগী হুটহাট করে মারা গেছেন। বয়োবৃদ্ধ অনেক মা বাবা জানিয়েছিলেন 2 চোখের সমস্যা। ইতিপূর্বে এই আশ্রমে কখনো ওনাদেরকে চোখের ডাক্তার দেখায়নি বলে ওনারা জানিয়েছেন। সেজন্য গত 22 তারিখ 2024 এই আশ্রম প্রথমবারের মতো আমরা একটা আই ক্যাম্পের আয়োজন করেছি, যাতে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার সাথে সাথে ওদের অপারেশনের জন্য 24 জন রোগীকে আমরা সিলেক্ট করেছি। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন দায়িত্ব নেওয়ার পর মিল্টনের এই আশ্রমের 8টি প্রিপেইড বিদ্যুৎ মিটার, 3টি প্রিপেইড গ্যাস মিটারে পর্যাপ্ত রিসার্চ করে এবং স্টোরে খাবার শেষ হওয়ার সাথে সাথে কাঁচা বাজার, মাছ, মাংস, তরি তরকারি, ওষুধ, বাচ্চাদের খাবার, দুধ, ডায়াপার সহ সকল প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের মাধ্যমে অন্যান্য সেবা নিশ্চিত করে। মিরপুরে মুমূর্ষু যে রোগীদের প্রতিদিন ড্রেসিং প্রয়োজন, তাদের জন্য জরুরি ভিত্তিতে সাভার থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসা হয়। নিরবচ্ছিন্ন যথাযথ চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের মাধ্যমে নিয়মিত চেকআপের ব্যবস্থা করা হয়। পরিপূর্ণ হিসাবাদি সংরক্ষণের জন্য একজন হিসাব রক্ষক নিয়োগ করা হয়। বয়োবৃদ্ধদের চোখের বিভিন্ন সমস্যা দূরকরণে 22 মে 2024 তারিখে প্রথমবারের মতো চক্ষু ক্যাম্পাসের আয়োজন করা হয়, যাতে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের সাথে সাথে অপারেশনের জন্য 24 জনকে নির্বাচিত করা হয়। শিশুদের মানসিক বিকাশের জন্য কিডস জোন সংযোজন করা হয়েছে, বিভিন্ন ইনডোরে খেলার সামগ্রী আনা হয়েছে। এতদিন এই আশ্রমে শিশুরা একটা বন্দি জায়গায় বসবাস করত। পূর্বের ধারাবাহিকতায় বৃদ্ধা মায়েদের জন্য মা দিবসের আয়োজন করা হয়। সার্জারি রোগীদের অপারেশনের জন্য প্রথমবারের মতো ঢাকা মেডিকেলে রোগীদের পাঠানোর প্রবণতা শুরু করা হয়। রক্তশূন্যতায় থাকা রোগীর তাৎক্ষণিক রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা ও প্রয়োজনীয় রক্তপ্রাপ্তি নিশ্চিত করা হয়। এখানে কাজ করা সকল কর্মীদের আইডি কার্ডের ব্যবস্থা করেছে এই ফাউন্ডেশনটি। মানসিক ভারসাম্যহীনদের জন্য মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রোগীদের পাঠানো হয়েছে। 9 মে প্রথমবারের মতো বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এখানে আউটডোরে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন গত 25 দিন মিল্টন সমাদ্দারের আশ্রম কেন্দ্রে কি করেছে সেটি আপনারা শুনছিলেন। এখন সংস্থাটি বলছে তাদের দায়িত্ব এখন শেষ হয়ে গেছে। সমাজসেবা অধিদপ্তরের কাছে তারা দায়িত্ব হস্তান্তর করেছেন। গত 26 তারিখ সমাজসেবা অধিদপ্তর থেকে একজন প্রশাসক দেওয়া হয়েছে, তো উনি আসবেন, দায়িত্ব নেবেন।